এমন একটি মজাদার ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল আর মজাদার একটি ভর্তার রেসিপি। এই জন্য আমি এখানে ইলিশ মাছের কয়েকটা লেজ নিয়ে নিয়েছি আর কয়েকটা পিস নিয়ে নিয়েছি। এটা যে শুধু ইলিশ মাছ দিয়ে করা যাবে এমন কিন্তু না, যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ভর্তাটা করা যাবে। তো এই জন্য এখানে মাছ ভাজির জন্য আমরা যেভাবে করে নিই, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। আর এই ভর্তাটা এতটাই সিম্পল আর খুব কম সময়ে, একদম কষ্ট ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়া খুবই মজার একটা ভর্তা। আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। তো এখানে সবগুলো শুকনো মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ভর্তাটি খেতে যে এতটাই দুর্দান্ত, যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। অনেক সময় মাংস বা সবজি খেতে খেতে কিন্তু আর খেতে ইচ্ছা করে না, একটু যদি ভর্তা টাইপের কিছু হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। যে সেরকম হলে চটজলদি এই ভর্তাটা বানিয়ে নিলেই কিন্তু বুঝতে পারবেন এই ভর্তাটা ঠিক কতটা মজার হয়। তো এই তো শুকনা সব উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব। আবার অনেক বড় বড় মাছ কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, যেমন পাঙ্গাস মাছ, বড় রুই মাছ অনেক সময় যদি ফার্মের হয় তাহলে কিন্তু একটু গন্ধ করে। সেক্ষেত্রে যদি মাছগুলোকে এইভাবে ভেজে ভর্তা করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, কোনো রকম গন্ধ থাকবে না। আপনার যদি বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখতে পারেন। আর ইলিশ মাছ দিয়ে করলে সেটার তো, ইলিশ মাছের তো মজাটাই আলাদা, ইলিশ মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে। আমি তো প্রায় সময় ইলিশ মাছের লেজার মধ্যে যে কাটা বেশি থাকে এই জন্য লেজাগুলো কিন্তু রান্না করি না, এইভাবে কয়েকটা লেজ জমিয়ে এভাবে ভালো করে ভাজি করে তারপরে ভর্তা করে ফেলি। এর খেতেও খুব ভালো লাগে আর ছোট বড় সকলে কিন্তু খায়, কারণ ইলিশ মাছের লেজাটা কিন্তু অনেকেই খেতে চায় না কাটার জন্য। তো এইভাবে ভাজি করে কাটাটা বেছে যদি ভর্তা বানানো হয় তাহলে দেখবেন ছোট বড় সকলে অনায়াসে খেয়ে নেবে। তারপর মাছগুলো ভেজে আমি তুলে নেব আর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এটা কিন্তু মাছ ভাজি এবং পেঁয়াজ তারপরে রসুন এই সবগুলোই কিন্তু আমি সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি। আর মাছগুলো একটু সাবধানতার সাথে বেছে নিতে হবে যেন কোনো রকম কাটা না থাকে। ভালো করে বেছে নিয়ে এবার একটি ব্লেন্ডারে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার যদি চান ভালো করে হাত দিয়ে কষলেও এই ভর্তাটা করা যায়। তবে বাটলে বা এভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমি দেখেছি এভাবে যদি হাত দিয়ে ভালো করে মথে নেওয়া যায় তাহলেও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেক সময় আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার কারণে বাটাবাটি করতে ঝামেলা লাগে বা অনেকেই কিন্তু বাটাবাটিটা পছন্দ করে না, তারা এইভাবে চটজলদি একটা ব্লেন্ডার থাকলেই কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে এরকম একটা মজাদার ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। তো এই তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিব আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখানে যদি কাঁচামরিচটা যে যার পছন্দ অনুযায়ী খাবে, তবে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও দেওয়া যাবে। কাঁচামরিচটা দিলে একটু বেশি ভালো লাগে, কাঁচামরিচটা একটু টেলে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে। তো পেঁয়াজ আর রসুনের সাথে তারপরে দিয়ে দেবো একটু লেবুর রস। আর লেবুর রসটা এটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে একটু টক টক হলে খুব বেশি ভালো লাগে, এজন্য আমি লেবুর রসটা ব্যবহার করি। তবে আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা স্কিপ করতে পারেন। এই তো সব উপকরণ দেওয়া শেষ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু মাছের মধ্যে যেহেতু পরিমাণ মতো লবণ আছে, তা খুবই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা। এটা তৈরি করতে একদমই কম সময়ে আর খেতে যে এতটা মজার, যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেলে মজাদার একটি ভর্তা। এবার শুধু গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা, আর কোনো তরকারিরই দরকার হবে না যদি এই ভর্তাটি থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।